গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছরটা খুব খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। সবার অপূর্ণ কাজ সম্পূর্ণ হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো এটা গতকাল রাত্রের ভিডিও, যেটা আমরা বাড়িতে একটা পিকনিক করেছিলাম। আর সেখানে গতকাল রাত্রে এখানে করেছিলাম পিকনিক। আর এই দেখো আমার ননদের মেয়ে আর আমার ছেলে, আর ওই যে আমার ননদ বসে আছে, পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে, আলু কাটছে, এগুলোই করছিল আমার ননদ বসে বসে। আর এই দুই পাগল আর এক পাগলি ডান্স করছে। আমি বললাম তোরা নাচ কর, বসে বসে কী করবি। তো সেটাই ওরা করছে আর কি। তা আমি একটু নাচ করতে বলেছি, তো এরকম অঙ্গভঙ্গি করে এরা ডান্স করছে দেখো। আর এই হলো আমার ছাদ। আর এই ছাদটা আমার খুব পছন্দের একটা জায়গা, যেখানে জাস্ট কয়েকটা ফুল গাছ লাগিয়েছি শুধু ঠাকুরের পুজো দেওয়ার জন্য। কারণ যেহেতু এখন আমি সময় পাই না, আর সত্যি বাড়িতে কেউ সময় নেই কারোর যে সেইভাবে পরিচর্যা করার। আগে একটা সময় ছিল ছাদে প্রত্যেকটা গাছে প্রচুর ফুল গাছ লাগানো হতো, শীতের যত রকম ফুল আছে, আর তাদের পরিচর্যাও সেইভাবে করা হতো। এক একটা ফুলের সাইজ সেই সুন্দর হতো, মানে বিগ সাইজের হতো। তো সেটা বলে লাভ নেই, যেহেতু এখন নেই না। তো লাইট দিয়ে সাজানো হয়েছে ছাদটা, তোমাদের দাদাভাই সাজিয়েছে, আমি বাড়িতেই ছিলাম না, ছেলেকে নিয়ে বিকালে আবার বেরিয়েছিলাম আমি। তো এই আমার কয়েকটা ফুল গাছ শুধুমাত্র আমার ঠাকুরের জন্য। আর এই দেখো কি রান্না হচ্ছে, যেহেতু রাত্রে সবাই খেতে চায় না সেইভাবে, তার জন্য ভাবা হয়েছে যে ভাত আর মাংস হবে। কারণ এটাই কেউ খেতে চায় না, তাই সবাই অল্প অল্প করে খেয়েছে। আর আর মাংস খেতে ভালোবাসে আমার ছেলে আর আমার ননদের ছেলে, এই দুজন হলো একটু খেতে ভালোবাসে। আর এই যে তোমাদের দাদাভাই করছে মাংস, আর এর আগে আমি ভাতটা নামিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মাংস, আর মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দেওয়া হলো টমেটো, আর টমেটোটা একটাই দিয়েছি। বললাম যে টমেটো ঠিকই আছে, এখানে মাংসর পরিমাপ হিসাবে বড় সাইজের একটা টমেটো দেওয়া হয়েছে। এবং সমস্ত রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা অল্প অল্প করে দেওয়া হয়েছে। আর তারপর কিন্তু মাংসে ভালো মতো মশলাটা কষিয়ে তারপর কিন্তু জল দিয়ে দেওয়া হয়েছে। তার আগে কষা মাংস একটু তুলে রাখা হয়েছে। আমার ননদের মেয়েটা একদম মাংস খেতে চায় না, মাছ মাংস খায় না। পনির নিয়ে এসেছিলাম ওর জন্য, যে পনির কড়াইশুঁটি দিয়ে করে দেবো। আর এই দেখো আমার জবা গাছের একটা ফুল, এই ফুলটা না দুদিন মানে এরকমই থাকে, শুকায় না, খুব সুন্দর ফুলটা ফুটছে। আর ওই যে আমার ননদের ছেলে, আর এখানে মাংস রান্না হচ্ছে। আর ওদিকে দেখতেই পেলে আমার ছেলে মাংস কষানো দিয়েছি ওকে, খাচ্ছে বাটিতে। কারণ মাংস হলেই, মাংস কষানোর সময় আমার ছেলেকে তো দিতেই হয়। তো এখানে কষানো আর ঝোলটা আমি আগে পরে করে ফেলেছি, কারণ সকালবেলা ভয়েসটা দিচ্ছি, উঠেছি অনেক সকালে, তখনই ভেবেছিলাম ভয়েসটা দেবো, কিন্তু কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করতে কি আর হয়নি। আর এই দেখো ক্যামেরাম্যানের অভাব নেই, ঠিক আছে। তো সেটা আর কি দেখালাম। আর এই যে বসার জায়গা, আর এই দেখো লাইটটা কেমন হয়েছে সেটা কিন্তু সবাই জানিও। জাস্ট খুব কম সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো করে লাইটটা লাগিয়েছে তোমাদের দাদাভাই একাই। তো বেশ ভালো লাগছে, যেমনই হোক লাগানোটা খুব সুন্দর লাগছে, একটু লাইটের ব্যবস্থা হয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে যার যা ইচ্ছা হচ্ছে সবাই খেতে আছে, কারণ মোয়া ছিল। তো কেমন লাগলো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর ফুলটা দেখো সকালে কতটা ফুটে গেছে, বেলাতে এটা পুরোপুরি ফুটে যাবে। সকালবেলা ফুলটা ভিডিও করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।